আসসালামু আলাইকুম। আমরা মুক্ত স্বাধীন দেশে বাস করলাম আল্লাহ। দেশটা যে স্বাধীন হওয়ার একবার 1971 সালে বিজয় মানে মুক্তি লাভ করছে, এখন হইল আসল বিজয়। শুধু দুইটা ভারত আমরা ঘেরাও করে রাখি দিছি। ভারতের খবরটাকে আমরা যে 15 বছরের যে একটা মজলুম শাহী নমরুদ ফেরাউনের শাসনটাকে আমরা যে বাঁচছি আল্লাহ, আমরা আবার নতুন অবস্থায় আছি আল্লাহ। অনেক কথা কইতাম চাই, দেশটারে আল্লাহ কই নিয়ে গেছিল। হ্যাঁ, এখন আবার এই যত কত বছর আমরা সব সামরিক আমরা দেশের যন্ত্র প্রশাসন সব ভারতের আত্মনিয়ন্ত্রণ হতো। আল্লাহ আমরা আল্লাহ রক্ষা না করলে আল্লাহ আমরা রক্ষা করছেন। আল্লাহ বিশেষ রহমত যারা আমরা শহীদ হয়েছে তারা থেকে আমরা অলিয়া উল্লাহ দোয়ায় আমরা দেশটারে আল্লাহ দেখাইছেন। আমরা সিনাদিরাবাদ আমার বাড়ি ফুকুর পারো আল্লাহ, আমরা এখানে মাছ চাষ করি। এবারও দান হইতো না, দানের সব গেছে কি পানির তলে। যদি এবার আলি দেওয়া হইতো তাহলে ভালো হইতো। আলি সরকার থেকে যদি আলির ব্যবস্থা করতো, দানও যে রেখো আলি। আল্লাহ আল্লাহ যদি আমরা রক্ষা করেন। আমি অনেক কথা কইতাম চাই, যে কথার এখন বলে কথা হইতো বলে না আপনি এগুলা করা কথা কইবেন না। যখন মনে হয়নি ভারতের অধীনে আমরা আছি। ভারত হ্যাঁ চালাইছিল তার রথযাত্রা করি আমরা লুটপাট করছিল। আল্লাহ আমরা শেখ হাসিনা ভারতে গিয়া কইটা দেবদেবীর নাম দেবদেবীয়ে তান্ডে রক্ষা করছেন। আর বলে এত মূর্তি বানায় বলে মূর্তি বলে দুই নেবী পাওয়ারও আছে না বুঝি বিল্লা। মূর্তি যখন ভাঙ্গে পড়লো শেখ মুজিবর রক্ষা করছেন। তার আরো লানত দে শেখ মুজিবরে আল্লাহর কাছে শেখ মুজিবরে আল্লাহর কাছে নিয়া শর্মিন্দা করছে। আল্লাহ মানে কি তোমার মূর্তি তোমার 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 তুমি আমার এই যে একটা ঘৃণা খাম করছে হাসিনা। খাই বুদ্ধি দিয়ে লইছে খালি হাসিনা তোর কথা লজ্জায় বাসি না। তো বাপর কথা তুই দাদা মুদির কথা এই মূর্তি বানাইছে নি, এত পয়সা খরচ করছে। এটা যার বুদ্ধি করছে তারে দৌড়ে অন্য বাংলাদেশের শাস্তি করা উচিত। সে মোদি হোক ভারতের হোক। সীমান্ত দিয়ে আজকে মণিপুর নিয়ে আমরা যে শুরু হয়েছে মণিপুরিরা বাংলাদেশে ভালো আছে, কিন্তু আজ মণিপুরি স্বাধীনতা কামীরা তারা তাদের স্বাধীনতার পক্ষে দিছে। তারা মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয় ওদিকে সবটা দেশ আমরা দিকে চলে আইব ইনশাল্লাহ। আমরা এইগুলো নিয়ে পরে আমরা অন্য আঞ্চলিক নিয়ে মাথা গামাইতাম না। উলফা বিটা গামা কি হয়েছে? উলফা টুলফা নাই। বাংলাদেশ এখন যে মণিপুর নিয়ে আমরা সীমান্ত হত্যা মারে। এই যে ঝর্ণা দাস কয়েকদিন আগে মারলো আমরা সীমান্তে কুলাউড়া। একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দুর একটা মানে ইয়েই নাই, স্টেটমেন্ট নাই। হিন্দুরা কোনো ঐক্য পরিষদ বানিয়ে রাখছে তারা। আর ওইদিন আগে একটা টিভিতে দেখলাম মুজাম্মেল বাবু, এইটা ঠিক ঠিক মার্কা সাংবাদিকরা হয়তো যা শিখাই দিত তাই হয়তো ঠিক সত্যরে বিদ্যা দিয়া ঠিক হয়তো নেত্রীরে হাসিনারে হয়তো এরারে শাস্তি দেওয়া উচিত। হয়তো যে আপনি তখন বিশ্ব মিডিয়ার হয়ে যাচ্ছেন, আপনাকে বলে আমরা হারাইমু না। তারে বলে বিশ্ব টেকা দিয়া নিউজ ছাপাইতো এই পিটি আর সিএনএন আইয়া উল্টা এখন আমরা আমরা প্রধান উপদেষ্টারে নিউজ ছাপাইছে অন্য আইয়া পিটিআই আইয়া অন্য নিউজ ছাপায়। হাসিনা টেকা দিয়ে নিউজ ছাপাইতা মনে হচ্ছেন টেকা দিয়ে সব একটা সিন্ডিকেট করিয়া সাংঘাতিক এরা বানাইছিল তাই ঠিক মার্কা সাংবাদিক। আমি আমার কথা কইরাম আল্লাহ তুমি দেশটারে বাঁচাও। আরও হাসিনায় এই যে আমরা মাঝে রাসেল বাইপার, তার বাই রাসেল জানি না এই নামটা খেয়ে বাইপার সাপ হইয়া ঢুকতে চাইছিল, যাই হোক আল্লাহ বাঁচাইছেন। আর বাংলাদেশ এখন আমরা নিজে আমরা প্রতিবাদ করবো। আমরা দেশের সীমান্তে গুলি হইলে আমরা প্রতিবাদ করবো। আমি এদিন বক্তব্য রাখছি যে আমরা সীমান্তে হত্যা নিয়া মেজর জেনারেল ফজলুর রহমানের কথা মনে হয় পাদুয়াত আজকে এইগুলা কথা কয় না। পাদুয়াত যে একটা ইয়া ঢুকছিল ভারতীয় শত্রু বাহিনী সীমান্ত বিএসএফ, পাকিস্তান নামলে এই সীমান্ত বিএসএফ ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলর মাস পাস্ট অবস্থা দেখলে তারা
3-4 কিলোমিটার ভিতরে যাইতো কি খবর নিত আগে। তারা ইউপিআর আসেনি, ইউপিআরের রাইফেল খালি বুথর শব্দ শুনলেই ফালাইতো, ফালাইয়া দূরই থাকতো। আর এখন তারা সামনে আইছে আর মারে গুলি করে। ভারতের এমন অবস্থা হইব, ভারত টুকরা টুকরা হইব। তারা দেবদেবীর নাম লইতো, কই দেবদেবী এটার কোনো নাম আসেনি। আমাদের একবার আসতে বহু বছর 3-4 বছর আগে দেখি আইয়া কয় হাসিনারে দেখাইয়া কয় এইটারে রাখছি যে আপনি, আমি তুমি খেয়ে আমি হইলাম রামের ভাই লক্ষণ, আমি সীতারে উদ্ধার করছিলাম রাক্ষসের কাছ থেকে, দেখাইলো হাসিনা রে। আমিও আল্লাহ কইবা তোমরা তো এরা আসলে কোনো অবস্থান নাই। তারা রামের ভাই লক্ষণ এক খেলা আছে। আমরা প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পরে তারা শেষ অবতার, তারা প্রত্যেকটা ধর্মগ্রন্থত আছে টান ইয়র মাঝে টান ইয়ে নেওয়ার লাগে, টান ধর্মে দীক্ষিত হওয়ার লাগে। আর তারা কয় এই যে আপনারা যে তারা কয় যে দেবদেবী, হ্যাঁ দেবদেবী, এত দেবদেবী দেবী যুদ্ধ লাগাই গেছিল। আমরা প্রধান উপদেষ্টা আইয়া কইছেন টান দিয়ে কইছেন দেবী যুদ্ধ থেকে আমরা বাংলাদেশ বাঁচছে। দেবী হলে কি যুদ্ধ করেনি, একটা তাদের কুরুক্ষেত্র যুদ্ধ করেনি। তাই দেবরা আমরা যে কৃষ্ণ খোকা, কৃষ্ণ আইল রাধা, কত রাধা আর যোগিনী। আমরা আল্লাহ আমরা ইসলামের পথে থাকবো, সারা বিশ্ব শান্তি চাইব আল্লাহ। এই হাসিনারে এখানে ধরে আনতে হইব। এত টাকা লুটপাট করছে, এই টাকাগুলা নিয়ে আসার আগে, ফেরত নেওয়ার আগে কোনো নির্বাচনের দিকে যাওয়া উচিত নয়। কারণ আবার এমপি হইব, আবার টাকা লাগবে না নি এমপি হলো বেতন দিতে। তাই আগে টাকাগুলা রিকভারি হোক, দুর্নীতির টাকা কুইক রেন্টাল, কুইক দুর্নীতি করতে কুইক রেন্টাল খালি চুক্তি করছে টাকা বসে, এগুলার থেকে আল্লাহ আগে কুইক রেন্টাল সব বাতিল হোক এবং যারা দোষ করছে প্রত্যেকের শাস্তি হোক। দেখা হইলে মার্শাল ল থেকে ক্ষতি নাই, মার্শাল ল তো আইতো নাই, মার্শাল লর মতো ক্ষতি নাই করিয়া বিচারের ব্যবস্থা করা উচিত, দায় মুক্তি নেওয়া উচিত, যাতে দেশটারে আমরা বেতন, দেশের রেভিনিউ, সাধারণ মানুষ, কৃষক, এই যে আলি নাই, মানুষের দান গেছে কি, এই যে আলি আলি রইব কৃষকের তো আলি নাই, একবার ফানিয়ে দান গেছে কি। আল্লাহ এই আলি এইটা দেখো দেওয়া উচিত কৃষকরে, কৃষকরে সব সার দেওয়া উচিত, কৃষকের পুষে। আর কৃষক বাঁচলে দেশ বাঁচবো। কৃষক এরা কইছিল যে আলি কৃষক কয়জন আগে কৃষকরে বস্তি বাস্তিরে দিছিল হাসিনায় আওয়ামী লীগে, আততালি হয় না খেনে। আর আমরা কয়দিন আগে দিয়ে আইছি, রোপণ করি আইছি এই জুলাই মাসও ধানের আলি, আর সেমনি আততালি দিব। নেতারা কয় টেকা দিয়ে আনছি না, কয় এরশাদর আমলো এরশাদ নগরও এরকম লোক দরকার হলে এরা বস্তির থেকে লোক নিছিল এই আওয়ামী লীগে নিয়ে, ছাত্রীদের পিটাইছে, রুকিয়া হলেও পিটাইছে, সব রাজাকার বলে। আল্লাহ তুমি এমন একটা দেশটারে আল্লাহ তুমি বাঁচাইছো। আমরা শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর দোয়ায়, ওই 360 দোয়ায়, বড়ফিরোর দোয়ায়, খাজা বাবা মঈনুদ্দিন চিশতির দোয়ায়, আল্লাহ তুমি আমাদের দেশটারে বাঁচাইছো। আমরা সবাই আল্লাহ তোমার কাছে কৃতজ্ঞ, এই দেশটারে তুমি বাঁচাইবা আল্লাহ। আমিন আমিন। আমি যে কইলাম কথাগুলা সত্য কথা কইলাম আল্লাহ, এই দেশটারে আল্লাহ তুমি বাঁচাইছো ওলিয়া উলিয়াদের দোয়ায় আল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম। আপনার শান্তিটা থাকুন। একই রাষ্ট্রের একই পরিবারভুক্ত আমরা, প্রধান উপদেষ্টা হয়েছে আল্লাহ। আমিন। আমরা দেশটারে সবাই একই জাতি মানুষ। আমরা আমরা পশ্চিম বাংলা আনমু, ত্রিপুরা আনমু, মিজোরাম আনমু, সব দেশ আমরা দেখে আইব ইনশাল্লাহ। পশ্চিম বাংলা বড় বৃহৎ বাংলাদেশ হইমু। আর ভারতের আমরা আল্লাহ দেখতে দেখতে আমরা বাঁচি গেছি ইয়ে থাকিয়া, ওই যে সিকিম ওই গেছি প্রায় সব নিছিল কি, নিরাপত্তা বাহিনী পুলিশ সব মানে বিজেপি সব প্রধান তারা বানাইতো, নেতা তারা বানাইতো, দেশটারে প্রায় নিয়েই গেছিল। হায়দ্রাবাদে নিজাম, হায় আল্লাহ আমাদের বাঁচাইছেন। ধন্যবাদ আল্লাহ। আমিন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন।